2024-এর চুঁচুড়ার প্রথম যে মণ্ডপটা আজকে ওপেন হলো সেটা হচ্ছে পঞ্চানন তলা। এর আগে প্রস্তুতি পর্বতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে পঞ্চানন তলার যে পুজো মণ্ডপ তাতে হচ্ছে প্রকৃতির যে আর্তনাদ সেই বিষয়বস্তুটাকেই তারা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছিল। আর মণ্ডপে যা যা কিছু জিনিসপত্র ব্যবহার হয়েছে, এইখান থেকে শুরু করে যা যা ধানের তুষ, পাটের দড়ি, তাল পাতা, এইসব বেশিরভাগ এইসব অংশই কিন্তু ব্যবহার হয়েছে এই পঞ্চানন তলার পুজো মণ্ডপে। ধীরে ধীরে পুজো মণ্ডপে প্রবেশ করে তোমাদেরকে ভেতরের অংশ দেখাবো। তার আগে তোমাদেরকে বলি, দেখো প্রত্যেকটা যে অংশ আছে এই অংশে, মণ্ডপের যে এই অংশ, এইগুলো কিন্তু বাঁশ কেটে বাঁশের অংশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। মানুষের মতন চিত্র, মানুষের মতন যে বা পুতুলের মতন যে অংশ, এর ওপরে যে অংশগুলো দেখছো সেগুলো সবই প্যাকাটির ওপরে যে খড় আছে সেই খড়কে জড়িয়ে কিন্তু এই টাইপের অংশ তৈরি করা হয়েছে। এই যে ঢেউ খেলানো যে অংশটা রয়েছে সেই অংশটার মধ্যে প্রচুর ছোট ছোট বাড়ি, যদি তোমাদেরকে বলি প্রচুর ছোট ছোট বাড়ি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা ডিনোট করছে যে নগরায়ন যেরকম ভাবে হচ্ছে তার সঙ্গে প্রকৃতি ধ্বংস হচ্ছে এবং প্রকৃতিকে ধ্বংস করেই নগরায়ন বেশ কিছু অংশ হয়ে উঠছে, যার জন্য প্রকৃতিও আর্তনাদ করছে, কারণ প্রকৃতির যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা নষ্ট হচ্ছে। তো সেই সব নিয়েই মণ্ডপ সজ্জা। উপরের অংশে যদি তোমরা দেখো, উপরের অংশে সবুজ গাছ, মণ্ডপের ভেতরের অংশেও তোমাদেরকে বলি গাছ আছে, ঘাস আছে, যেগুলো সবই অরিজিনাল। তো এই উপরের অংশটা তোমরা দেখো, এখানে হাত মানে প্রকৃতি রক্ষা করছে, তার মানে সেই হাত দিয়ে প্রকৃতিকে রক্ষা করবার চেষ্টা করছে। তো এই সব কিছু নিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জাটা সেজে উঠছে। ধীরে ধীরে মণ্ডপের সামনের দিকের অংশে যাব। যদি সামনের দিকের অংশে যাই তাহলে তোমরা দেখতে পাবে এই অংশটার পর থেকে একটা বিশাল বড় মুখের মণ্ডপ, বিশাল বড় মুখ, যে মুখটা যখন প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম ফাঁকা ছিল। এই বিশাল বড় যে মুখ, এটাই অ্যাকচুয়াল প্রকৃতির যে মুখ এবং সেইটাকে ডিনোট করছে। এবং প্রকৃতির বুক চিরে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। যে এই যে অংশটা, এই যে অংশ দিয়ে আমরা প্রবেশ করছি সেটা হচ্ছে প্রকৃতির ভেতরে, মানে বুকের ভেতরে বুক ফাটা যে আর্তনাদ, সেটাই তারা ডিনোট করেছে। যখন আমি প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তখন বলেছিলাম তোমাদের এখানে যে ঘাসগুলো রয়েছে সেগুলো সবই অরিজিনাল যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো। আর এইখানে যে অংশগুলো তৈরি করা রয়েছে, দেখো এখানে যে গাছগুলো রয়েছে, এখানে বাঁশের মধ্যে মাটি দিয়ে ছোট ছোট ঝাউ গাছের মতন যে অংশগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছে। এখানেও গাছ রয়েছে। তো এই পুরো যে গোটা যে মণ্ডপ সজ্জাটা আছে সেই মণ্ডপ সজ্জাটার কিন্তু গাছপালা এইসব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটা মাঝখানে ঠিক সেন্টার পয়েন্টে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা বিশাল আকারে একটা গুঁড়ি ঝোলানো হয়েছে। যখন এটা প্রস্তুতি চলছিল তখন বলছে এটা দেখে অরিজিনাল মনে হলেও এটা গাছের ছাল কেটে ফাইবারের উপর জড়িয়ে এই অংশটা কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু এই মাঝখানে একটা বেশ ঝাড়ের মতন যে অংশটা নেমে এসছে সেটা হচ্ছে কিন্তু গাছের গুঁড়ির অংশ। দেখো এখানে নিচে যদি তুমি দেখো, নিচেও এখানে যে গাছটা রয়েছে অরিজিনাল একটা গাছ এখানে রাখা রয়েছে। নিচে গুঁড়ি, গাছটাকে কেটে উপরের দিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মাঝখানে গ্যাপ, মানে গাছটাকে কাটা হয়েছে এবং মানুষই সেই গাছটাকে কাটছে এবং প্রকৃতি সেটাকে রক্ষা করবার চেষ্টা করছে, কারণ তার এতে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। গোটা মণ্ডপ জুড়ে যদি তোমরা দেখো সমস্ত কিছু অংশে কিন্তু ন্যাচারাল যে জিনিসগুলো পাওয়া যায়, প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো, প্লাস্টিক কিংবা এই থার্মোকল এই জাতীয় কোনো কিছু জিনিসের ব্যবহার নেই। আর মণ্ডপের ভেতরে যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, মানে খুব অল্প পরিসর জায়গাটা। আমি এর আগে যখন প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম বলেছিলাম জায়গাটা খুব অল্প পরিসরের মধ্যেই মণ্ডপ সজ্জাটা, গোটা মণ্ডপ সজ্জাটাকে প্রত্যেকবার তারা তৈরি করে এবং খুব মণ্ডপের ভেতরে এলে একটা সোজা মাটির মতন গন্ধ পাওয়া যাচ্ছে। আর এই যে অংশটা দেখছো, এই যে অংশটা সার্কেল মতন যে অংশটা রয়েছে, এই অংশটার মধ্যেই কিন্তু মাকে বসানো হয়েছে। মাকে এইখানটা বসানো রয়েছে। মায়ের যে রূপ সেটা কিন্তু অসাধারণ। তোমাদেরকে একটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ মায়ের রূপ এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। উপরে যে জায়গাটা ঝাড়ের মতো থাকে সেখানে খড় দিয়ে
তৈরি করা রয়েছে। মায়ের পাশে যেরকম ভাবে থাকে নিচে সিংহ, এ পাশে তোমার রয়েছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক। অসুরকে এখানে কিন্তু একটা অন্যরকম ভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। অসুরের রূপটা কিন্তু শান্ত, মাও শান্ত, অসুরের রূপটাও কিন্তু শান্ত রূপ এখানে কিন্তু দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে যে এখানে যে প্রকৃতির মধ্যে যেরকম ভাবে প্রকৃতির যে আর্তনাদ, যেটা মানুষ বারবার নষ্ট করেছে, সেই জিনিসটা দিয়েই কিন্তু, সেই ভাবনা চিন্তা দিয়েই কিন্তু তাদের এই পঞ্চানন তলার এ বছরের মণ্ডপ সজ্জা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ